সেদিন আমরা ভাপা পিঠা বানাইতে গিয়া ফেল মারলেও আজকে চিতই পিঠা বানাইতে কিন্তু একদমই ফেল মারি না, একদম পারফেক্ট চিতই পিঠা হয়েছে। এবং কি সেটা আমরা দুধে ভিজিয়ে দুধের পিঠাও বানিয়ে ফেলছি। আর এবছরে মনে হয় এটা আমাদের দুধের পিঠা খাওয়া একদম ফার্স্ট। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা চলে আসছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দুপুরবেলায় হচ্ছে আমরা ছাদে পিকনিকের ব্যবস্থা করছিলাম, মানে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত পোলাও যেটা খায় তো সেটা আয়োজন করছিলাম। এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আসলে আমরা ইচ্ছে করে ঝোলটা বেশি রাখছি, কারণ দেশি মুরগির ঝোলটা কিন্তু অনেকটাই টেস্ট লাগে, অনেক মজাদার হয়। যারা খান তারা তো খানই, আর যারা না খান তারা খেয়ে দেখবেন, আসলে অনেকটা টেস্ট। তো এখানে মিষ্টি লাউ ভাজি করা হয়েছে, শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমরা কেটে নিয়েছি। তো ওইদিকে আরও পটল ভাজাও করা হয়েছে, এগুলো দিয়ে আগে আমরা বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। তো এখানে জারিন আর মোমেনটাই আমি আগে দিচ্ছি, কারণ ওরা একটু দুষ্ট, ওরাই মানে একটু মানে ডিস্টার্ব করছিল, তাই ভাবলাম ওদেরকে আগে দিয়ে দেই, ওরা শান্ত হয়ে আগে খাক, তারপরে সবাইকে দিচ্ছি। বাকিদের বড়রা তো মানে অতটা ডিস্টার্ব করবে না, ওদেরকে আস্তে ধীরে দিলেও হবে। তো এটা আসলে হুট করে আমাদের প্ল্যানিং করা ছাদে, কারণ শীতকালে আমরা প্রায় ছাদে আসি। এখন ছাদটা বেশি উপরে হওয়াতে একটু কমই আসা হয়, যখন একতলার ছাদ ছিল তখন বেশি আসা হতো, তো এখন তিনতলা চারতলার উপর আসতে হয় দেখে অতটা আসা হয় না। তো পিকনিক করা শেষ করে আমরা সন্ধ্যার সময় চিতই পিঠা আয়োজন করতেছি। তো চিতই পিঠা বানাতে কিন্তু একদমই সহজ, কিন্তু একটা হয় না, যদি হয় তাহলে সহজ, আর যদি না হয় তাহলে আসলে অনেকটাই কঠিন। তো কয়েক বছর যাবতে আমরা ট্রাই করতেছি, বাট পারফেক্ট চিতই পিঠা হয় না। তো আজকে চালের গুঁড়ি ভিজিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি ভিজানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। এই চিতই পিঠা আসলে সেন্সিটিভ জিনিস, সহজে বানানো কিন্তু আসলে অনেক সময় অনেকটাই হয় না আর কি। যখন চালের গুঁড়িটা মানে গুলাইবেন তখন একটু হালকা গরম পানি দিয়ে গুলাইতে হয়, সামান্য একটু পানি, আর চাইলে একটু বেকিং সোডা কিংবা বেকিং যে পাউডার আছে সেটা দিতে পারেন। তো এটা কিছুক্ষণ রাখার পরে যদি বানানো হয় তাহলে পারফেক্ট একটু ফুলে ওঠে, কিন্তু অনেক সময় ফুলে ওঠে না, সবসময় যে ফুলে উঠবে এটা না, আবার চুলার জালেরও ব্যাপার স্যাপার আছে। তো যখন গুলাটা হয়ে গেছে এরপরেই আমরা চালের মানে চিতই পিঠা বানানোর জন্য মাটির তাওয়া ব্যবহার করছি। তো মাটির তাওয়াতে দিয়ে দিছি, দুইটা একসাথে দিচ্ছি যে মানে সবাই খাবে। প্রথমে চিতই পিঠা খাবে হচ্ছে যে দুপুরবেলায় যে আমরা দেশি মুরগির ঝোল করছিলাম সেই ঝোলটা আছে, তো ঝোল দিয়ে খাবে চিতই পিঠাটা, আর বাকি যে চিতই পিঠা থাকবে যদি ভালো হয় সেটা দুধে ভেজাবো। তো আসলে ফাইনালি আজকে অনেক বছর পরে আমাদের চিতই পিঠা ভালো হয়েছে, এর জন্য আমরা পরে দুধের পিঠা মানে দুধে ভিজাইছে আর একদম পারফেক্ট হয়েছে। মানে আসলে পিঠা যদি হয় এরকম আসলে বানাইতে ইচ্ছা করে আর শান্তিও লাগে। তো ফাইনালি আমাদের দুধে এটা হচ্ছে আমাদের পরের দিনের সকালবেলার ভিডিও, মানে পিঠা হয়েছে পারফেক্ট। সকালের নাস্তাটাও আমরা এই দুধের পিঠা দিয়ে সেরে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ফলো দিয়ে পাশে থাকতে পারেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।